কল্পনা করুন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, কিন্তু এমন এক জায়গায় প্রবেশ করলেন যেখানে বাস্তবতাও হরর মুভির চেয়ে ভয়ঙ্কর। একটা জায়গা যেখানে মানুষ বিক্রি হয়, যেখানে লাইভ ভিডিওতে কারো উপর নির্যাতন দেখানো হয়, আর কেউ হয়তো সেটার জন্য টাকা দিয়ে বিট করছে। এটা কোনো কল্পকাহিনী না, এটা বাস্তব, এবং এটার নাম ডার্ক ওয়েব। আজ আমরা দেখব ডার্ক ওয়েবে ঘটে যাওয়া এমন 5টি বাস্তব অপরাধের কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 1 নম্বর, সিল্ক রোড, ডার্ক ওয়েবের অ্যামাজন। সিল্ক রোড এই নামটা আজ ইন্টারনেট ইতিহাসে যেন এক কিংবদন্তি, তবে সেটি গৌরবের নয়, বরং নিষিদ্ধ, অন্ধকার আর অনিয়ন্ত্রিত এক দুনিয়ার প্রতীক। 2011 সালের কথা। রোজ আলব্রিচ নামের এক মেধাবী তরুণ, যিনি পদার্থবিদ্যায় ডিগ্রি নিয়েছিলেন, গোপনে চালু করলেন একটি ওয়েবসাইট সিল্ক রোড। পরিচিত হলেন ছদ্মনামে গ্রেট পিরেট রবার্টস। উদ্দেশ্যটা ছিল এক ধরনের মুক্ত বাজার তৈরি করা, যেখানে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না আর কেউ চাইলে যে কোনো কিছু বেচতে পারবে। কিন্তু মানুষের মুক্ত চিন্তার সেই আড়ালে গজিয়ে উঠল এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য। সিল্ক রোডে পাওয়া যেত সবকিছু, ড্রাগস, অস্ত্র, ভুয়া পরিচয়পত্র, হ্যাকিং টুলস, এমনকি ভাড়াটে খুনির সার্ভিস। আর সব লেনদেন হতো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে। এই প্রযুক্তির সুবিধায় ব্যবহারকারীরা ছিল পুরোপুরি অজানা। অদৃশ্য কারা এইসব অপরাধ করছে বোঝার কোনো উপায় ছিল না। মাত্র 2 বছরের মাথায় প্ল্যাটফর্মটির ইউজার সংখ্যা ছড়ায় 9 লাখ। মোট লেনদেন হয় $170 মিলিয়ন বেশি। সিল্ক রোড যেন হয়ে ওঠে ডার্ক ওয়েবের Amazon.com, সবচেয়ে জনপ্রিয় অথচ সবচেয়ে নিষিদ্ধ। রোজ ভাবতেন তিনি কোনো অপরাধ করছেন না, বরং একটি নতুন ধরনের অ্যানার্কো ক্যাপিটালিস্ট সমাজ তৈরি করছেন, যেখানে মানুষ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আইন কখনোই এমন ভাবেনি। 2013 সালে দীর্ঘ অনুসন্ধানের পর মার্কিন পুলিশ রোজ আলব্রিচকে গ্রেপ্তার করেন সান ফ্রান্সিসকোর এক লাইব্রেরি থেকে। তার ল্যাপটপে পাওয়া যায় অবিশ্বাস্য সব তথ্য, সিল্ক রোডের পূর্ণ লেনদেন ইতিহাস, ইউজার ডেটাবেস, এনক্রিপ্টেড চ্যাট, এমনকি কয়েকটি খুনের পরিকল্পনা, যেগুলোর পেছনে থাকা অর্ডার ছিল বিটকয়েনের বিনিময়ে। এই ঘটনাটি পুরো বিশ্বকে দেখিয়ে দেয় যে ডার্ক ওয়েব কতটা গভীর আর প্রযুক্তির আড়ালে কত সহজেই গড়ে ওঠে এমন অপরাধ সাম্রাজ্য। রোজকে আদালত 2 বার যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিনা পেরোলে। সিল্ক রোড বন্ধ হয়ে গেলেও তার ছায়া আজও রয়ে গেছে। এই সাইটটাই হয়ে উঠেছিল ডার্ক ওয়েবের গেটওয়ে। একবার ঢুকে গেলে বের হওয়ার উপায় ছিল না। আর এরপর তো গজিয়ে উঠেছে হানসা আলফাবের মতো আরো ভয়ঙ্কর প্ল্যাটফর্ম, যেগুলো এক একটা ছিল একটি ছায়া সাম্রাজ্য। সিল্ক রোড এখন নেই, কিন্তু রোজের তৈরি করা সেই আদর্শবাদী স্বপ্ন প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা অপরাধের যে পথ খুলে দিয়েছিল, সেটি হয়ে গেছে এক সতর্কবার্তা। 2 নম্বর, রেড রুমস। রেড রুম এক ভয়ঙ্কর নাম, যেটি শুনলেই গা শিউরে ওঠে। ডার্ক ওয়েব ঘেটে যারা একটু সামনে এগোয় তাদের প্রায় সবাই একসময় এই টার্মটির মুখোমুখি হয়। রেড রুম কথাটার পেছনে যে গল্পটা ঘুরে সেটা যেন একেবারে দুঃস্বপ্নের মতো। লোকমুখে শোনা যায় এই ঘরগুলোতে হয় লাইভ টর্চার শো, যেখানে বিশ্বজুড়ে বসে থাকা ব্যবহারকারীরা টাকা দিয়ে বেছে নেয় কার উপর কিভাবে কতটা নির্যাতন চালানো হবে। একটা নিখুঁত সাজানো লাইভ শো, যেখানে ভিকটিমের আর্তনাদ আর দর্শকের হু হু হাসি একসাথে মিশে যায়। শোনা যায় কেউ যদি $10,000 বা তার বেশি বিটকয়েন দেয়, তাহলে তারা নির্যাতনের ধরন পর্যন্ত নির্ধারণ করতে পারে। কখনো অ্যাসিড, কখনো আগুন, আবার কখনো বিদ্যুৎ দিয়ে চালানো হয় অত্যাচার। কিন্তু এটাই কি সত্যি? যত ভয়ঙ্করই হোক, এখনো পর্যন্ত কোনো অথেন্টিক প্রমাণ মেলেনি যে সত্যিকারের অর্থেই এমন কোনো লাইভ রুম এক্সিস্ট করে। নিরাপত্তা বিশ্লেষকরা বারবার বলেছেন এগুলো অধিকাংশ ক্ষেত্রেই উরবান লিজেন্ড। তবে সমস্যাটা অন্য জায়গায়। এই ভয়টাই এখন ব্যবহার করছে স্ক্যামার্স বা প্রতারক চক্র। তারা বিভিন্ন ফোরামে পোস্ট করে রিয়েল রেড রুম লিঙ্ক, লাইভ টর্চার স্ট্রিম, এমনকি ইউটিউব বা টেলিগ্রামে ফাঁদ পেতে রাখে লোভনীয় টাইটেল সহ ভিডিও। তাতে ক্লিক করলেই ইউজাররা ইনফেক্টেড হয় ভাইরাস বা স্পাইওয়্যারে। এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, এমনকি মুখের ছবিকে এডিট করে তৈরি হয় পর্নোগ্রাফিক ভিডিও। তাদের দিয়ে ব্ল্যাকমেল করা হয়। তাই রেড রুম যতটা ভয়ঙ্কর শুনতে লাগে, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে এই রেড রুম স্ক্যাম, যেটা বাস্তবেই বহু মানুষকে অর্থ ও মানসিক নিরাপত্তার দিক থেকে ধ্বংস করেছে। 3 নম্বর, ওয়েলকাম টু ভিডিও, এক দানবীয় ওয়েবসাইটের উন্মোচন। 2019 সাল। বিশ্ব তখনও অজান্তেই চোখে কালো কাপড় বেঁধে ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার কোণ থেকে ঘৃণা আর নরকের মতো অপরাধ দেখছিল। এই সময় দক্ষিণ কোরিয়ার সাইবার পুলিশ একটি আন্তর্জাতিক ইনভেস্টিগেশনের সূত্র ধরে খুঁজে পায় এক ভয়ঙ্কর ওয়েবসাইট, ওয়েলকাম টু ভিডিও। এই সাইটটি অন্য সব কিছুর থেকে আলাদা ছিল, কারণ এর কেন্দ্রবিন্দুতে ছিল শিশুদের উপর যৌন নির্যাতনের ভয়ানক ভিডিও, যা সরাসরি বিক্রি হতো ডার্ক ওয়েবে। এই সাইটের মূল চালক ছিলেন সং জংউ নামের একজন যুবক, যার বয়স মাত্র 23 থেকে 24। বাইরে থেকে দেখতে একদম সাধারণ একজন ছাত্র বা প্রযুক্তিপ্রেমী তরুণ, কিন্তু তার তৈরি করা সিস্টেম ছিল এতটাই পেশাদার যে সাইটে প্রবেশ করতে হতো নির্দিষ্ট বিটকয়েন পেমেন্টের মাধ্যমে। প্রতিটি ভিডিওর আলাদা প্রাইস ট্যাগ, ইউজারদের রেটিং সিস্টেম, এমনকি রিকমেন্ডেশন অ্যালগোরিদমও ছিল। যখন পুলিশ তার সার্ভার ও ডিভাইস জব্দ করে, তখন তারা অবাক হয়ে দেখে 8 টেরাবাইটেরও বেশি ভিডিও সংরক্ষিত, যার মধ্যে 2 লাখেরও বেশি কন্টেন্ট শিশুদের উপর নির্মম নিপীড়নের দৃশ্য। এই ভিডিওগুলো প্রায় 40টি দেশের লোকেরা, কিন্তু এমনকি অনেকেই ছিল ইউরোপ ও আমেরিকার বড় শহরের নাগরিক। এই ঘটনার তদন্তে যুক্ত হয় FBI, ইন্টারপোল সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে একাধিক দেশে 370 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পেশা শুনে বিশ্ব স্তব্ধ হয়ে যায়। কেউ ছিল শিক্ষক, কেউ স্কুলের প্রিন্সিপাল,
প্রিন্সিপাল, কেউ সরকারি প্রশাসনিক কর্মকর্তা, কেউ আইনজীবী, অনেকে আবার সন্তানদের বাবা যারা নিজের ঘরে শিশুদের রক্ষা করার শপথ নেয়। তারাই ডার্ক ওয়েবে গিয়ে এমন অপরাধে যুক্ত ছিল। সং জং-এর শাস্তির বিষয়টি কোরিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি করে। তাকে মাত্র কয়েক বছরের জেল দিয়ে ছেড়ে দেওয়া হয়, যা অনেকেই বলে এই ধরনের অপরাধের জন্য খুবই অপ্রতুল শাস্তি। তবে এই কেস প্রমাণ করে দেয় যে ডার্ক ওয়েব শুধুই কালো পর্দার পেছনের কোনো গল্প নয়, এটা হতে পারে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের পেছনের আসল ফ্যাক্টরি, যেখানে প্রযুক্তি ও অন্ধকার মিলে গড়ে তোলে ভয়ঙ্কর এক দুনিয়া। 4 নম্বর, স্ন্যাপ ফিল্ম, খুনের ভিডিওর বাজার। স্ন্যাপ ফিল্ম এটা এমন এক শব্দ যা শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। স্ন্যাপ ফিল্ম বলতে বোঝানো হয় এমন এক ভিডিও যেখানে কাউকে বাস্তবেই খুন করা হয়, কোনো স্পেশাল ইফেক্ট না, কোনো মেকআপ না, একদম আসল মৃত্যু। আর ভয়ঙ্কর বিষয় হলো এইসব ফুটেজ বিক্রি করা হয় বিনোদনের নামে। এক প্রকার হিউম্যান হার্টকে বানানো হয় টাকার উৎস। এই ভিডিওগুলো ঘুরে বেড়ায় ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার অংশে, ডার্ক ওয়েবে। অনেকেই বলে এগুলো শুধুই শহুরে মিথ, লোককথার মতো, কোনো সত্যতা নেই, কারণ এখনো পর্যন্ত এমন কোনো ভিডিওর অস্তিত্ব প্রমাণ করা যায়নি যেটিকে নিশ্চিতভাবে স্ন্যাপ ফিল্ম বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, তবে মানুষ নির্দিষ্টভাবে এগুলোর গল্প জানে কিভাবে? ডার্ক ওয়েব ঘেটে পাওয়া যায় বহু ফোরাম, এনক্রিপ্টেড লিঙ্ক, এমনকি কিছু ব্ল্যাক মার্কেট, যেখানে বলা হয় এমন ভিডিও পাওয়া যায় মুখোশ পরা খুনি, নির্জন কোনো কক্ষ আর ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড কার্যকর। অনেক সময় দেখা গেছে প্রতারকরা এই ভয়ঙ্কর কনসেপ্টকে কাজে লাগিয়ে লোকের কৌতূহলকে শোষণ করে। তারা বলে রেড রুম বা স্ন্যাপ ফুটেজ লাইভ দেখতে চাইলে টাকা দিতে হবে, আর সেই টাকার বিনিময়ে মানুষ পায় ভাইরাস, হ্যাক কিংবা ব্যক্তিগত ডেটা চুরি হওয়া। তবে দুনিয়ার কিছু অপরাধ তদন্তকারী একবার বলেছিলেন, যদি স্ন্যাপ ফিল্ম সত্যিই না থাকবে তাহলে এত মানুষ এটা খুঁজছে কেন, আর এত ডার্ক মার্কেট এই নিয়ে লোভ দেখে টাকা কামাচ্ছে কিভাবে? আর যদি এদের অস্তিত্ব সত্যিই থেকে থাকে তাহলে এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বর্বর, অমানবিক এবং অন্ধকারতম অপরাধ। কারণ এখানে খুন হয় শুধু মানুষ না, খুন হয় বিবেক। 5 নম্বর, হিটম্যান ফর হায়ার বা ভাড়াটে খুনি। ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে অনলাইন আর অপরাধের সীমারেখা ভয়াবহভাবে মিশে যায়। আর সেই দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর ও বিতর্কিত সেবা হচ্ছে হিটম্যান ফর হায়ার, অর্থাৎ ভাড়াটে খুনি। এই প্ল্যাটফর্মগুলোতে দাবি করা হয় আপনি যদি কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চান, একটা নাম দিন, ঠিকানা দিন, কিছু ছবি দিন, আর পেমেন্ট করুন বিটকয়েনে। তারপর বাকিটা দেখে নেবে সেই অদৃশ্য প্রফেশনাল। বেসা মাফিয়া ছিল এমনই এক কুখ্যাত ওয়েবসাইট। এর প্রতিষ্ঠাতা দাবি করত সে পুরো ইউরোপ জুড়ে হিটম্যানদের নিয়োগ দিয়েছে, এমনকি ক্লায়েন্টের সঙ্গে সে কথাও বলতো, ফলো আপ দিত, ছবি পাঠাতো, যেন টার্গেটকে খোঁজ করা হচ্ছে। কিন্তু শেষমেশ জানা যায় পুরো ব্যাপারটাই ছিল এক জালিয়াতি। কেউ হত্যা করেনি, তবে টাকা নিয়েছে লাখ লাখ ডলার। ভয়ঙ্কর ব্যাপার হলো এই ফাঁদে পা দেওয়া অনেকেই ছিল সত্যিকারের অপরাধপ্রবণ ব্যক্তি, যারা সত্যিই কাউকে খুন করাতে চেয়েছিল। তবে সব ঘটনা ভুয়া নয়। FBI এবং অন্যান্য সংস্থার রেকর্ডে কিছু সত্যিকারের ভাড়াটে খুনের চেষ্টা ধরা পড়ে, যেগুলো ডার্ক ওয়েবের মাধ্যমে সংগঠিত হয়েছিল। একজন মা পর্যন্ত ধরা পড়ে যিনি তার প্রাক্তন স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিলেন বেসা মাফিয়াতে চুক্তি করে। এই বিষয়গুলো শুধু ডার্ক ওয়েবের অন্ধকারই নয়, মানুষের চিন্তার ভয়াবহ গভীরতাও সামনে নিয়ে আসে, যেখানে ইন্টারনেটের ছায়ায় অন্যের জীবন কিনে নেওয়ার চেষ্টা চলে। ডার্ক ওয়েব একটা এমন দুনিয়া যেটা আমাদের পরিচিত ইন্টারনেটের নিচে লুকিয়ে থাকা বিশাল বরফখণ্ডের মতো। আমরা যেটা দেখি সেটা মাত্র সামান্য অংশ, বাকিটা অন্ধকার, গভীর এবং ভয়ঙ্করভাবে অজানা। এই জায়গাটা শুধু হ্যাকারদের বা অপরাধীদের খেলার মাঠ নয়। এখানে আছে এমন কিছু মানুষ যারা সত্যিই অন্যায় থেকে পালানোর চেষ্টা করছে, সেন্সরশিপ এড়িয়ে কথা বলতে, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে। কিন্তু সেই একই ছায়ার নিচে লুকিয়ে থাকে ভয়াবহ সব অপরাধ, যেখানে বিক্রি হয় মানুষ, শিশুদের উপর নির্যাতনের ভিডিও, ড্রাগ, অস্ত্র, এমনকি মৃত্যু। রেড রুমের মতো গল্প হয়তো ইন্টারনেটের উরবান লেজেন্ড, কিন্তু সিল্ক রোড, আলফাবে বা ওয়েলকাম টু ভিডিওর মতো ঘটনাগুলো তো রক্ত মাংসের বাস্তবতা। এগুলো প্রমাণ করে দেয় ডার্ক ওয়েব কল্পনার জগৎ নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের চোখের আড়ালে দিনের পর দিন বিস্তার লাভ করছে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে আতঙ্কিত করা নয়, বরং আপনাকে সচেতন করা, যেন আপনি জানেন কোন পথে পা রাখতে যাচ্ছেন। কারণ ডার্ক ওয়েবে আপনি যতই গোপন থাকুন, যদি একবার ভুল জায়গায় পা পড়ে আপনার সবকিছু শেষ হয়ে যেতে পারে, পরিচয়, নিরাপত্তা, এমনকি জীবনও। কৌতূহল আমাদের শেখায়, নতুন কিছু জানতে সাহায্য করে, কিন্তু ভুল জায়গায় কৌতূহল আপনাকে এমন এক দুনিয়ায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরার রাস্তা নেই। তাই সাবধান হন, সচেতন থাকুন, ইন্টারনেটের আলো আঁধারির মাঝেও বেছে নিন আলোটা। এই ঘটনাগুলো শুনে আপনার কেমন লাগলো? সিল্ক রোড, রেড রুম বা ওয়েলকাম টু ভিডিও, এর আগে কি কখনো এসব নাম শুনেছেন? আপনার চোখে কি ডার্ক ওয়েব শুধুই অপরাধের জায়গা, নাকি এর পেছনে আরো কিছু সত্য লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরো অজানা আর ভয়ঙ্কর কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন কালচক্র ডগ। আমরা ফিরবো আরো এক রহস্যময় দুনিয়ার গল্প নিয়ে।